আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তৌফিক রবি আবারও অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। তো আমার কাছে আজকে একটা মনিটর আসছে। এটা হচ্ছে হলো ডেল মনিটরের, সরি, এটা একটা ওই ডেল মনিটর। হ্যাঁ, তো এইটার সমস্যাটা হচ্ছে হলো এটা আর কি নো পাওয়ার, মানে মনিটরটা আর কি স্টার্ট হচ্ছে না। তো আমার যেটা মনে হচ্ছে যে এটার এর পাওয়ার সাপ্লাই যে বোর্ডটা যে আছে, যে মেন এসএমপি এর যে বোর্ডটা আছে, এই বোর্ডটার আর কি সমস্যা। তো এই মনিটরটা আর কি সম্পূর্ণ আমি ওই ট্রাবল শুট করবো এবং এটা যে সমস্যাটা যে আছে এটা ওই সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমি মনিটর কি খুলে নিব সম্পূর্ণ, যে এখানে ইয়েটা যে আছে, লক আছে, এটা আমি খুলে নিব। খোলার পরে এই যে এখানে এখানে ওই দুইটা আর এখানে ওই চারটা আর কি নাট আছে, এই নাট দুটো আর কি সম্পূর্ণ খুলবো। খুলে আর কি সম্পূর্ণ এর এর প্যানেল বোর্ডটা প্লাস এই সার্কিট বোর্ডটাকে সম্পূর্ণ আমি বের করবো। ওকে। ফার্স্টে এই পার্টটা খোলা শেষ, এখন এই দিকটা হলো পুরো ইনটেক্ট। তো আমি অবশেষে এই যে এই মনিটরের ভিতরে যে এসএমপি এর যে বোর্ডটা যে আছে বা সিস্টেম বোর্ডটা আছে, এটা সম্পূর্ণ খুলে নিলাম এই এই স্টিলের একটা কেচিং থেকে। তো এই সেই এটা হচ্ছে হলো এসিডিসি এর পাওয়ার বোর্ডটা, আর এটা হচ্ছে এটা সিস্টেম বোর্ড আর কি মনিটরের। হ্যাঁ, তো বোর্ড থেকে হচ্ছে হলো ওই 5 ভোল্ট আর কি ইয়া ইয়া ই করে আর কি, ওই 5 ভোল্ট ভোল্ট আর কি ট্রান্সফার করে এই এই সার্কিটটা আর কি স্টার্ট হওয়ার জন্য। হ্যাঁ, তো ফার্স্টে আমার যেটা মনে হচ্ছে এই এই সেকশনেরই প্রবলেম, এই পাওয়ার বোর্ডটারই প্রবলেম। তো এই পাওয়ার বোর্ডটাকে আমি সম্পূর্ণ ওই ট্রাবল শুট করবো, সম্পূর্ণ দেখবো যে ওই কোথায় কী সমস্যা আছে, কোন পার্টস খারাপ আছে বা কোন পার্টস আর কি শর্ট আছে। তো ফার্স্টে আমি এটাকে আর কি আইডেন্টিফাই করে বের করবো। তো আলহামদুলিল্লাহ আর কি এই পার্সে এই এই এসএমপিএস এই বোর্ডের মধ্যে আর কি সবগুলা স্পেয়ার্স আর কি ঠিক আছে। এখানে যে ডায়েটগুলো যে আছে, এখানে যে ওই রেজিস্টারগুলো যে আছে আজকে সবগুলো ঠিক আছে। তো আমি আর কি যেটা সমস্যা আর কি যেটা ওই দেখলাম হচ্ছিলো এই যে এই ডায়েটার আর কি প্রবলেম আর কি, এই ডায়েটার যে শর্ট, এই ডায়েটটা আর কি শর্ট। হ্যাঁ, তো ফার্স্টে আমি এটা এখান থেকেই খুলবো, রিমুভ করে আর কি অন্য একটা ডায়োড আর কি সেম মানের আর কি বসে আর কি দেখবো যে এটা স্টার্ট হয় কি কিনা। তো আমি এখানে আর কোনো আর কি কোনো শর্ট পাইলাম না। তো আমি ফার্স্টে এই ডায়োডটা আর কি চেঞ্জ করে দেখবো, মানে এটা পরিবর্তে অন্য একটা সেম মানের আর কি লাগাই দেখবো। হ্যাঁ, এটা হচ্ছে কত, A409 SR 5200, SR 5200 একটা ওই লাগাই দিলে আর কি হবে। তো
আমি আজকে শহরে গিয়েছিলাম, শহরে যাওয়ার পরে যে অনেকগুলো কিনে নিয়ে এসেছি, অনেকগুলো ডায়োড নিয়ে এসেছি। যাই হোক, আমি চাইছি মাত্র 2 থেকে 3টা ডায়োড চাইছি, কিন্তু আমাকে এতগুলো ডায়োড আমাকে একদম ফ্রি দিয়ে দিছে। হ্যাঁ, আমি মাত্র চাইছি মাত্র 2 থেকে 3টা ডায়োড, কিন্তু এতগুলো ডায়োড আমাকে ফ্রি দিয়ে দিছে, বলছে ভাই নিয়ে যান। যাই হোক, আমি এটার মধ্যে এখন একটা সেম মানের খুঁজবো, খুঁজে এসে এটা হলো SR 5200, হলো SR SB। তো আমি SB 5100 একটা লাগাই দিব, এটা লাগাবো আর কি। তো এগুলো আমি আবার ঢুকে রেখে দিই ভিতরে প্লাস্টিকের। তো এই যে ডাটা আমি এখানে বসাবো। তো ফার্স্টে এটা আমি একবারে এখানে ফিক্স করে লাগাই দিব না, এবার এর উপরে আর কি হালকা একটু টাচ করে আর কি লাগাই দিয়ে দেখবো, যে টেস্ট করে দেখবো যে এই মনিটরে পাওয়ার আসে কিনা। ও সরি, একবার টেস্ট করা হলো না, এই যে কোনো বিপ রেটিং নাই, তার মানে এটা ভালো আছে। এটা এই অনুপাতে লাগাবো। তো আমি এটা এমনিতে আর কি একটু করে আর কি লাগাইলাম, উপর দিয়ে আর কি লাগাইলাম আপাতত টেস্ট করার জন্য, যেটা পাওয়ার আসে কিনা। তো আপনারা মনিটরে কাজ করার সময় অবশ্যই এই সিরিজ লাইনের ব্যবহার করবেন, যেমন আমি এই সিরিজ লাইনে ব্যবহার করি। তো আমি এটা কানেক্ট করবো এখানে, করে পাওয়ার দিয়ে দেখবো যে আসে কিনা। ও সরি, এটা একবার লাগাইনি, এই বাতিটা খেলে একবার লাগাইনি। এই যে বাতি জ্বলছে, তার মানে SMPS বোর্ডটা আলহামদুলিল্লাহ স্টার্ট হয়েছে। তো আমি এর ভোল্টেজ রেটিংটা আর কি দেখব। হ্যাঁ, ডিসিতে রাখলাম, ডিসি 200-তে রাখলাম। তো এই ডায়োডটা যে কত ভোল্টেজ আসতেছে, এখানে কত আসতেছে, এখানে 18 ভোল্টেজ আসতেছে। তারপরে এর পরের ডায়োডে আসতেছে হচ্ছে 5 ভোল্ট, বা হ্যাঁ 5 ভোল্টে আর কি। আর তারপরে ইয়াগুলা দেখি, এই যে ক্যাপাসিটরগুলোতে পরিমাণ মতো ভোল্টেজ আসতেছে, তার মানে এই বোর্ডে আর কি পাওয়ার চলে আসছে। তার মানে এই যে সমস্যাটা ছিল এই ডায়োড থেকে, হ্যাঁ, তো এই ডায়োডটা আমি আর কি চেঞ্জ করে দিছি, তো আলহামদুলিল্লাহ এটা ওকে হয়েছে। তো এই যে ডায়োডটা যে আছে, ডায়োডটা যে আমি উপর দিয়ে আর কি লাগাইছি, এটা আমি সম্পূর্ণ ইন্টারনালি এটা আর কি আমি ইয়ে করে দেবো, ফিক্স করে বসাই দেবো। ওকে, তো
ডায়োডটা আমি লাগাই দিচ্ছি। হ্যাঁ, তো আমি এটা এর সাথে ওই ফিক্স করে আর কি লাগাই দিলাম। এই যে ডায়োডটা আর কি আমি লাগাই দিয়েছি এখানে। হ্যাঁ, তো আমি এটাতে আর কি এখন আবার পাওয়ার দিয়ে দেখবো যে এটা পাওয়ার ঠিকভাবে আসে কিনা, আর এলইডিটা আর কি ব্লিকিং করে কিনা। এই যে এটা এই যে পাওয়ার আসছে, তার মানে এটা স্টার্ট হয়েছে। তো আমি ফার্স্টে তো আমি এটা কি করব এখন, এটা সম্পূর্ণ এর যে প্যানেল বোর্ডটা যে আছে, বাবারে, এই প্যানেল বোর্ডটাতে আর কি আমি এটা করে দেখবো যে এটা চালু হয় কিনা। তো আমি এটা এখানে এর এসএমবিএস বুস্ট ওই বোর্ডটা আর কি আমি ইনস্টল করছি। তো আমি এটাতে এখন আর কি এই পাওয়ার দিয়ে দেখবো। এই যে আমার এসি কার্ডটা সিরিজ এলিনে দেওয়া। এই যে জ্বলে উঠছে এটা, এখন পিছনটা দেখি। ওয়াও, এই যে মনিটর চালু হয়ে গেছে, মনিটর ডিসপ্লে চলে এসেছে, আলহামদুলিল্লাহ। মনিটরটি সম্পূর্ণ ওকে হইলো। এখানে লেখা ডেল E2015 HB। তো আলহামদুলিল্লাহ এই মনিটরটা কি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। তো আমি এটাকে আর কি সম্পূর্ণ আবার আগের মতো করে এর কেসিংয়ের মধ্যে এটাকে ফিটিং করবো আর কি। ওই ফিটিং করে ওই ফাইনাল একবার আর কি আমি টেস্টিং দেবো। ওকে, তো আমি অবশ্যই এই মনিটরটাকে ফিটিং করলাম। তো এই যে পাওয়ার দিয়ে দিচ্ছি এখানে, ফুল কমপ্লিট, এটা ডিসপ্লে চলে আসছে। তো আলহামদুলিল্লাহ মনিটরটা আর কি সম্পূর্ণ এখন ওই কাজের জন্য আর কি তৈরি। তো তো বন্ধুরা, এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ওই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী কোনো দিন ওই কোনো নতুন সমস্যা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ওকে, বাই বাই।